হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা? আশা করছি সবাই ভালো আছো আর আমি কিন্তু অনেক ভালো আছি। তো দেখতেই পারছো আমি কিন্তু রেডি হয়ে গেছি। এখন কিন্তু যাব মামা বাড়িতে। আর ভাই কিন্তু অনেক সকালেই বাবার সাথে চলে গেছে। আর এখন আমি আর আমার মা যাব। অনেক দিন পরেই কিন্তু আমরা আবার মামা বাড়িতে যাচ্ছি। আর আমার মামা বাড়িতে যখন কিছু হয় তখনই কিন্তু আমরা সবাই এক জায়গায় হই, না হলে কিন্তু সেরকম একটা যাওয়াই হয় না। আমি তো খুব এক্সাইটেড যাওয়ার জন্য। কেন বলো তো? কারণ যখন আমরা সবাই এক জায়গায় হই না, আমার মাসি মেসো ভাই বোন সবাই এক জায়গায় হই, তখন যে এত মজা হয় যে বলে বোঝানো যাবে না। যাই হোক, আমরা কিন্তু বেরিয়ে পড়েছি আর প্রত্যেকবারের মতন কিন্তু আমার মা আগে আগে হাঁটছে আর আমি কিন্তু পেছনে পেছনে হাঁটছি। এবার তোমরা ভাবতে পারো যে আমরা কেন মামা বাড়িতে যাচ্ছি। বলবো সবটাই বলবো। দেখলে কেমন বলতে বলতে মামা বাড়িতে কিন্তু চলেও এলাম। তোমরা যারা আমার ব্লগগুলো দেখো তারা সবাই জানবে যে আমাদের বাড়ি থেকে আমার মামা বাড়ি কিন্তু বেশি একটা দূরে না, মাত্র 5 থেকে 6 মিনিট লাগে গাড়িতে যেতে। তো মামা বাড়িতে কিন্তু চলে এসেছি। এখানেই কিন্তু পুজোটা হবে। এবার তোমরাই কমেন্ট করে বলো যে কি পুজো হবে। আমি তো অবশ্যই সবার লাস্টে বলবো। আর এই দেখো, শালিদেরকে পেয়ে কিন্তু আমাকেই ভুলে গেছে হীরক। তো যাই হোক, আমাকে ফেলে রেখে কিন্তু এরা চলে গেল। তারপরে কিন্তু আমি হাঁটতে হাঁটতেই মামা বাড়িতে এসেছিলাম। আর জানো তো, আমার মামা বাড়িতে কিন্তু আমার সব থেকে পছন্দের জায়গা আমার মামা বাড়ির ছাদটা। আমি যেমন আমার মামা বাড়িতে এলে এই ছাদটা ঘুরি, আমি কিন্তু তোমাদের সাথেও শেয়ার করি যে কি কি লাগানো হয়েছে বা কি কি আছে আমার মামা বাড়ির ছাদে। তো দেখতেই পারছো সেই ড্রাগন গাছ, মনে আছে কত ছোট্ট ছোট্ট দেখিয়েছিলাম, এখন কতটা বড় হয়ে গেছে। আর পুঁইশাক গাছ তো আগে থেকেই ছিল। আর সামনেই যেহেতু শীতের সিজন আসছে, তো দিদা কিন্তু এখনই সিম গাছ লাগিয়ে দিয়েছে। জানো তো, ছাদে গাছ লাগাতে আমারও বেশ ভালো লাগে, কিন্তু আমাদের ছাদটা না খুব ছোট, সেই জন্য আমি সেরকম একটা গাছ লাগাতে পারি না। তো মামা বাড়িতে এসে যখন এই ছাদটা দেখি যে নানান রকমের গাছ লাগানো হয়েছে, আমার কিন্তু বড্ড ভালো লাগে। আর এই দিকে তো আমাদের গুড্ডুর দুষ্টুমির একদমই শেষ নেই। সে একটার পর একটা দুষ্টুমি করেই যাচ্ছে তো করেই যাচ্ছে। সরবি এই যে গুড্ডু, গুড্ডু এই যে তোমার লজেন্স কই? লজেন্স কই? লজেন্স এই যে কই? লজেন্স আমার চুলে লাগবে রে, জামাই টামাই বড়াচ্ছে। নিস না। তারপর কিন্তু আমরা ছাদ থেকে নিচে নেমে গেলাম। আর নিচে নেমেই দেখলাম নিচে কিন্তু ফল ধোয়া হচ্ছে। তো যাই হোক, তোমাদের এবার বলেই দিই যে আমার মামা বাড়িতে কী হবে। নিশ্চয়ই তোমরা এতক্ষণে বুঝে গেছো যে কোনো একটা পুজো হবে, বাট আমি যেহেতু অনেক লেটে ভিডিওটা দিচ্ছি, সেই জন্য হয়তো তোমরা বুঝতে পারছো না যে কী পুজো হবে। কই কই বুঝে? হ্যাঁ বলো, যা বলো তো, মাথা কই? মাথা মাথা কই? চোখ কই? চোখ। চলো এবার তোমাদের বলেই দিই যে আমার মামা বাড়িতে কী পুজো হবে। আসলে আমার মামা বাড়িতে ছিল কার্তিক পুজো। আমার মামার বিয়ের পরেই কিন্তু কার্তিক ঠাকুর ফেলা হয়েছিল। তো যেহেতু 2 বছর পুজো করেছে, 3 বার করতে হয়, তো এটাই ছিল কিন্তু লাস্ট পুজো। তো আমরা সবাই কিন্তু তার জন্য এসছিলাম। ওদিকে তো মাসিরা সব পুজোর জোগাড় করছিল, আর এদিকে কিন্তু রান্না হচ্ছিল খিচুড়ি, যেটা করছিল আমার দাদু। এদিকে কিন্তু তোমাদের আমি ঠাকুরটা দেখিয়েও দিলাম। আর এখানে কিন্তু এখনও সব কিছু এনে গোছাতে হবে, যেগুলো কিন্তু আস্তে আস্তে করবে। আর এই দেখো, খিচুড়ি রান্না হচ্ছে আর আমার ভাই এসে ওস্তাদি করবে না, এটা তো হতেই পারে না। আমার ভাই কিন্তু ওস্তাদি করতে চলেই এসছে। আর আমি যেহেতু ভিডিও বানাচ্ছিলাম, তার আবার ক্যামেরার সামনে আসতে একদম ভালো লাগে না, তাই কিন্তু বারবার আমাকে বলছিল বন্ধ কর, আর ক্যামেরার সামনে সে নিজেই হাত দিয়ে দিচ্ছিল। তারপর আর কি, তার দ্বারা তো হলো না। তারপরে কিন্তু শেষমেশ দাদু এসেই খিচুড়িটা করলো। ওদিকে কিন্তু বনু নাচ করছিল, আর আমরা সেটা দেখে কিন্তু মামির ঘরে চলে এসেছিলাম। এসেই দেখলাম যে গুড্ডুকে কিন্তু এখন গ্যাস দেওয়া হবে। আর গুড্ডুর কিন্তু প্রচণ্ড শরীর খারাপ ছিল, পুজোর সময় প্রচণ্ড পরিমাণে ঠান্ডা লেগেছিল। আর গুড্ডুর কিন্তু ঠান্ডা লাগলে গ্যাসটা দিতেই হয়। আর গুড্ডু না গ্যাসটা নিতে চায় না, প্রচণ্ড পরিমাণে কান্না করে। তো ঘুমানোর পরে কিন্তু আমি ওকে দিয়ে দিয়েছিলাম গ্যাস, তার আগে খুব কান্না করছিল। পরে আপনাদের মা টিকটক করে কইছে, পরে না এখনই দেখো।
এদিকে কিন্তু আমার মা মাসিরা পোস্ট দিয়ে ফটো তুলছিল, ফটো তুলতে তুলতেই কিন্তু তার মাঝখানে ব্রাহ্মণ চলে আসলো পুজো করতে। আর লক্ষ্মী পুজোর মতন কিন্তু এখন ঘরে ঘরে কার্তিক পুজোও হয়, তো ব্রাহ্মণের অনেক জায়গায় পুজো ছিল, তাই কি পুজো যে করলো আমরা বুঝতেই পারলাম না, মানে কখন বসলো কখন উঠে গেল। এই দেখো এইদিকে কিন্তু পুজোও হয়ে গেল, মাত্র 10 থেকে 15 মিনিটের মধ্যে পুজো শেষ। তো এই ছিল আজকের ব্লগ, এইভাবেই কিন্তু আমরা দিনটা কাটিয়ে দিলাম। তো কেমন লাগলো তোমাদের এই ব্লগটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। তো চলো আজকের মতন সবাইকে টাটা।